नमस्कार वेलकम टू प्रवीर क्लासेस। आजकेर क्लासे आमरा आलोचना करब रेक्टेंगल बा आयतक्षेत्र। कम्पिटिटिव परीक्षाय खूबই একটি गुरुत्वपूर्ण चैप्टार। से तुम रेलवे दाओ, एसएससी दाओ, पीएससी दाओ, डब्ल्यूबी प्रत्येकटी एग्जामेर क्षेत्रे आयतक्षेत्र थेके किन्तु बर्तमाने प्रश्न आसছে। आगे जखन छिलो शुधु अरिथमेटिक तखन प्रश्न आसतो ना, किन्तु एखन क्वान्टिटी एप्टिटिউড माने समस्त चैप्टार थेके बंधुरा प्रश्न आसছে। অতএব তোমাদের এই চ্যাপ্টারটাকে রেডি করে রাখা একান্তই প্রয়োজন। অনেকেই চাইবে যে এগুলো করার প্রয়োজনীয়তা নেই, কারণ এখানে তো মাত্র 2-3 নাম্বার থাকে, কিন্তু ওই 2 থেকে 3 নাম্বার তুমি কতজন ছেলেকে যে পিছনে ফেলে দিতে পারবে সেটা তুমি নিজেও ভাবতে পারবে না। এবং তোমার সিলেকশন যদি পাক্কা করতে হয় তাহলে কিন্তু এই যে নতুন ম্যাথগুলো আসছে তোমাদেরকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র মানে পুরো পরিমিতি, ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলোকে করে নেওয়া দরকার। তো বন্ধু, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি যদি আমার সঙ্গে জুড়ে থাকো, প্রত্যেকদিন ক্লাসগুলো দেখতে থাকো, তোমাদের পরিমিতি, ত্রিকোণমিতি, বীজগণিত কোনো চ্যাপ্টারের উপর কোনো সমস্যা হবে না। এবং বাংলায় এরকম তুমি ক্লাস পাবে না, যে ক্লাসগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করছি। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে ক্লাস হচ্ছে। তো তোমাদের কাজ হচ্ছে ক্লাসগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করা। ওকে, তো বন্ধু বেশি কথা নয়, শুরু করছি। চলো আজকের ক্লাস। দেখো, প্রথমে আমরা দেখে নেব আয়তক্ষেত্র এর সূত্রগুলিকে, তারপরে আমরা চলে যাব অঙ্কের দিকে। প্রত্যেকটি অঙ্ককে ধরে ধরে সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। চঞ্চল স্যারের অঙ্ক বইয়ে যে নিয়মে রয়েছে, অনেক শর্টকাট রয়েছে অঙ্কগুলোকে, সেই শর্টকাটে না করে আমরা প্রত্যেকটি অঙ্ককে, ঠিক আছে, সুন্দরভাবে ছবি সহ তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো কথা নয়, দেখে নেওয়া যাক আয়তক্ষেত্রের অঙ্কের সূত্রগুলি। প্রথমে আমরা দেখে নেব। সূত্রগুলিকে মনে রাখার মানে পুরো প্রেসার দিয়ে মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি ট্রিক বলে দিচ্ছি, সেই ট্রিকে তোমাদের সূত্রগুলি পুরো মনে থেকে যাবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক সূত্রগুলিকে। আয়তক্ষেত্রের ছবি এঁকে নিচ্ছি, তাহলে সব থেকে বোঝাতে ভালো হবে। ঠিক আছে, ধরে নাও এটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রে যেটা উপরে রয়েছে এটাকে আমরা কী বলবো, যেটা বড় লম্বা রয়েছে এটাকে আমরা কী বলবো, দৈর্ঘ্য। ওকে, যেটা সাইডে রয়েছে এটাকে আমরা কী বলবো, প্রস্থ। তোমরা ছবি এঁকে লিখে নাও। যারা কাঁচা রয়েছে যারা এগুলো সব কিছু জানো, তাদেরকে এগুলো লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, তারা সোজা চলে যাও ডাইরেক্ট অঙ্কে। ওকে, স্কিপ করে অঙ্কে চলে যাও। আর যারা জানো না বা ভুলে গেছো, তারা অবশ্যই খাতা কলম নিয়ে যেগুলো পরপর বুঝেই যাচ্ছি সেগুলো পরপর বুঝতে থাকো এবং খাতার মধ্যে নোট করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের ডাউট সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা কী বলবো, কর্ণ। এই কোণ থেকে এই কোণে যুক্ত হলে তাকে আমরা কী বলবো, কর্ণ। সেমভাবে আরেকটা হবে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কটা হবে বন্ধু, আয়তক্ষেত্রের কর্ণ হয়ে যাবে 2টো। ওকে, দেখো এরপর আমরা কী করবো, নির্ণয় পরিসীমা। তো পরিসীমা করার আগে আমি তোমাদের একটা কথা বলি। এখানে দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে বি। ঠিক আছে, তাহলে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা, আমি তোমাদেরকে বৃত্ত যখন করেছিলাম তখন আমি বলেছিলাম, বা ত্রিভুজ যখন করেছিলাম তখন বলেছিলাম যে পরিসীমা কিছুই না। পরিসীমা মানে হচ্ছে সাইড বাহু যেগুলো রয়েছে সেই বাহুগুলোর যোগফল, মানে তার সাইড যে রয়েছে, যেখানে তুমি বেড়া দেবে বা তুমি এখানে পাঁচিল দিয়ে ঘেরো, তাহলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কি, পরিসীমা, মানে সাইডগুলোর যোগফল। তাহলে সাইড কত, 4টে সাইড রয়েছে। সাইড কটা, 4টে সাইড রয়েছে টোটাল। ঠিক আছে, তো যদি এটা এ হয় তাহলে নিশ্চয়ই এটাও এ হবে, আর প্রস্থ যদি বি হয় তাহলে এই সাইডের প্রস্থটা কত হবে, বি হবে। তাহলে পরিসীমা সূত্র কী হবে, সাইডের যোগফল মানে এ যুক্ত বি যুক্ত বি, 4টে সাইডের যোগ হয়ে গেছে। তো এখানে যোগ করলে কত হবে বলো, 2a হবে কি না বলো। সামান্য একটু বীজগণিত আসছে, এটা যোগ করলে কত আসবে, 2b। এখান থেকে আমরা 2কে কমন নিয়ে নেব, তাহলে কি হবে, a প্লাস বি। মানে কি আসছে, a মানে হচ্ছে দৈর্ঘ্য আর b মানে প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। বলো মুখস্থ রাখার কি কোনো প্রয়োজনীয়তা আছে? কোনো প্রয়োজনীয়তা নেই মুখস্থ রাখার। শুধু তোমাদের কী করতে হবে, কনসেপ্টগুলোকে সুন্দরভাবে বুঝতে হবে, তাহলে তুমি প্রত্যেকটা অঙ্ককে সুন্দরভাবে করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কী হচ্ছে, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। একবার মুখে বলে নাও, মনে থেকে যাবে। তারপরে কি রয়েছে, ক্ষেত্রফল। দেখো বন্ধু, আয়তক্ষেত্রের কী হবে, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল জিনিসটা হিসেবে আমি বুঝতে হবে। ক্ষেত্রফল জিনিস কিছুই না, সেটা হচ্ছে দেখো যে অংশটা কালো দেখতে পাচ্ছ তোমরা, সেই কালো অংশটা কী হচ্ছে, পুরো অংশটা আছে ক্ষেত্রফল। ওকে, পুরো যে অংশটা রয়েছে এটা আছে পুরোটা কি, ক্ষেত্রফল। এই অংশের পুরোটা আছে ক্ষেত্রফল। যদি তোমার কী বলে এর উপর কার্পেট বিছাতে, আয়তক্ষেত্রের অংশের মধ্যে বা এর মধ্যে কি পুকুর খনন করতে কতটা মাটি উঠবে, এই টাইপ অঙ্কগুলো হলে আমরা কী করবো, নিশ্চয়ই এখান থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। বুঝতে পেরেছো? এই অংশের কি পুরোটা যদি কার্পেট বিছাতে তাহলে কী পাবো আমরা, পুরো ভূমিটা পাবো। তো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনেকেই বলবে আমি সূত্রগুলো জানি, এগুলো বোঝানোর কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু বন্ধু তোমরা অনেকেই ভুলে যাও, পরীক্ষাতে ভুল করো, তাই আমি তোমার পুরো কনসেপ্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর ভুল হওয়ার কোনো চাপ থাকবে না। তো এখানে কী হচ্ছে দেখো, ক্ষেত্রফলের সূত্র কী হবে,
না পুরো এইভাবে দৈর্ঘ্যগুলো যত দৈর্ঘ্যগুলো সমস্ত নিতে হবে, আর কী প্রস্থগুলো সমস্তকে নিতে হবে। তাহলে নিশ্চয়ই কিছু দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে হচ্ছে এ ইন্টু বি। বুঝতে পেরেছ? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কী হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ বা এ ইন্টু বি। তারপরে দেখো কী আসছে আমাদের কর্ণ। আমাদের নোংরা হয়ে গেছে, মুছে নিচ্ছি, তারপর আমরা ফিরে আসছি। ওকে, দেখো এরপর কী আসছে কর্ণ। তাহলে কর্ণ কোন জিনিসটা আমি কর্ণ বললাম বলো? কর্ণ হচ্ছে এই কোণ থেকে এই কোণ, এবং দৈর্ঘ্য কী ধরলাম? দৈর্ঘ্য ধরেছিলাম এ এবং প্রস্থ ধরেছিলাম আমরা বি। তো তোমাদের এটা একটা কী হচ্ছে দেখো, এটা নিশ্চয়ই একটা সমকোণী ত্রিভুজে পরিণত হচ্ছে। আমি তোমাদের সমকোণী ত্রিভুজ যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম তোমাদেরকে আমি যে সমকোণী ত্রিভুজের একটা পারফেক্ট সূত্র আছে, পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, কার সূত্র? পিথাগোরাসের সূত্র। তোমরা যারা এখনও সমকোণী ত্রিভুজের চ্যাপ্টার মানে ত্রিভুজ চ্যাপ্টারটা এখনও দেখোনি, ত্রিভুজের আমি একটা ম্যারাথন ক্লাস করেছিলাম, দেখো লিঙ্ক নিজে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং বৃত্তের একটা ক্লাস করেছিলাম। যদি ক্লাসগুলো না করে থাকো অবশ্যই অবশ্যই করে আসো। দেখো কেন বলছি, কারণ একটা ক্লাসের সঙ্গে একটা ক্লাস কোরিলেটেড, সম্পর্কযুক্ত। ওই ক্লাসে অনেক সূত্র বলেছি যেগুলো এখানে বলা সম্ভব নয়, মানে টাইম হবে না। ওই জন্য তোমাদের আমি কী বলছি যে প্রত্যেকটা অঙ্ক পর দেখে আসো, প্রতিদিন ক্লাসগুলো করো, তাহলে কিন্তু শিখতে পারবে। আর আজ ক্লাস করবে দুদিন করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, অঙ্ক শিখতে পারবে না। ওকে, তো কী আসে দেখো এখানে পিথাগোরাস সূত্র কী বলেছিল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। এটা ধরে নেবো আমরা এখন কি? অতিভুজ। কর্ণ আমাদের কি এখন? অতিভুজ। ওকে, তাহলে আমাদের কী হচ্ছে দেখো এখানে কর্ণ মানে হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ কর্ণের স্কোয়ার। ঠিক আছে, কর্ণর স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তুমি যদি স্কোয়ারটা তুলে দাও, কর্ণ শুধু করো, কী করবে? শুধু কর্ণ সমান কী হয়ে যাবে? এদিকে স্কোয়ার তুলে এদিকে রুট চলে আসবে। ঠিক আছে, কী হবে? এদিকে রুট, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থের স্কোয়ার। তাহলে কর্ণের সূত্রে আমরা কী পেয়ে গেলাম? দৈর্ঘ্যের স্কোয়ার যুক্ত প্রস্থর স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছো? এরপর যেটা আমাদের আসছে বন্ধু, আয়তক্ষেত্রের রাস্তা। আয়তক্ষেত্রের মধ্যে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষাতে পড়ে। ধরে নাও একটা আয়তক্ষেত্র, এর মাঝে রাস্তা থাকবে। ঠিক আছে, এটা ধরে নাও দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে, আর একটা প্রস্থ বরাবর রাস্তা আছে। এই টাইপের একটা রাস্তা হতে পারে। আর কীরকম রাস্তা হয়? আর রাস্তা হয়ে থাকে বন্ধু, ধরে নাও এটা একটা আয়তক্ষেত্র, আর এর বাইরের দিকে একটা রাস্তা থাকবে, এই টাইপের রাস্তা হয়ে থাকে। তো এই টাইপের রাস্তাগুলো হলে কীভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব? বা এই রাস্তার দৈর্ঘ্য, রাস্তার প্রস্থ, ঠিক আছে, এইগুলোকে আমাদের সূত্র নির্ণয় করতে জানতে হবে। তখন আমরা যখন অঙ্ক করবো তখন তোমাদের প্রত্যেকটা অঙ্ককে এগুলো আমি বুঝিয়ে দেবো সুন্দরভাবে। আর কী হয়ে থাকে? আর হয়ে থাকে আয়তক্ষেত্রের তো অন্তর্বৃত্ত পরিবৃত্ত হয় না, মোটামুটি এই সূত্রগুলো পড়ে থাকে পরীক্ষাতে। ঠিক আছে, এরপর আমরা অঙ্ক যেগুলো যেভাবে পাবো সেই অনুযায়ী সূত্রগুলো তোমরা আমি বলে বলে দেবো। ওকে, তো তোমাদের এখন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে তিনটে সূত্র মনে রাখা: পরিসীমা, 2 দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, ক্ষেত্রফল, দৈর্ঘ্যগণিত প্রস্থ, কর্ণ, দৈর্ঘ্যের স্কোয়ার রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থর স্কোয়ার। তিনটে সূত্র মনে রাখো, বাকিগুলো আমরা অঙ্ক করার সময় আমরা করে নেব। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 10 মিটার হলে বাগানটির পরিসীমা কত? কি বলেছে? বাগানটির পরিসীমা নির্ণয় করতে হবে। তো বন্ধু আমরা আয়তক্ষেত্রের ছবি এঁকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তো এর কি বলেছে? এর দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার। এটা কি হচ্ছে? দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ রয়েছে 10 মিটার। কী নির্ণয় করতে বলেছে? পরিসীমা। তোমাদের পরিসীমা সূত্র আমি কি বলেছি বলো? তোমরা সবাই জানো পরিসীমা সূত্র। পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ধরে নাও এ, প্রস্থ ধরে নাও বি। 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তোমার ভাষায় লিখে নাও যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ বা এ প্লাস বি। আমরা এখানে মান বসিয়ে দেবো। এর মান কত রয়েছে? এর মান রয়েছে এখানে 12, আর বি হচ্ছে 10। তাহলে 2 ইন্টু 12 আর 10 যোগ করলে কত হবে বলো? 22 হবে। তো তাহলে 22 দুগুণে 44 মিটার। দেখো বন্ধু, পরিসীমা হলে একক কী হয়? পরিসীমা হলে একক হয় মিটার, আর ক্ষেত্রফল হলে হয় বর্গ মিটার। ওকে, তাহলে অপশন নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কি বুঝতে পারছো তো? কোনো প্রবলেম নেই, কোনো ডাউট নেই। ভয়েস প্রবলেম, আজকে ভয়েস প্রবলেম বন্ধ হতে পারে। ঠিক আছে, আমার মাইকের অবস্থা ভালো নেই, মাইক মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। চলো দেখে নাও 2 নম্বর প্রশ্নটিকে। দেখো 2 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার হলে বাগানটির ক্ষেত্রফল কত? কী নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল। তো বলো বন্ধু, আমি তোমাদের আগেই বললাম যে একটা তাড়াতাড়ি একটা ছবি এঁকে নেবে। ঠিক আছে, এর দৈর্ঘ্য কত বলেছে? 15 মিটার বসিয়ে দেবে। প্রস্থ কত বলেছে? 10 মিটার। তো আয়তাকার বাগানের ক্ষেত্রফল সূত্র আমরা কী জানি? ক্ষেত্রফল সূত্র আছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। ক্ষেত্রফল মানে আছে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ বি, তাহলে এ ইন্টু বি। মান বসিয়ে দাও।
10 ইন্টু 15। দেখো এই অঙ্কগুলো করার কি কোনো প্রয়োজন নেই, মুখে মুখে করতে পারবে। 150 একক কী হবে? একক হবে যে ক্ষেত্রফল বলেছে মানে হচ্ছে কী হবে? বর্গ। ক্ষেত্রফল কী হচ্ছে? বর্গ মিটার। ওকে, তাহলে দেখো কত নম্বর অপশানে রয়েছে? অপশান নম্বর এতে রয়েছে। অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নাও 3 নম্বর প্রশ্নটিকে। দেখো বন্ধু 3 প্রশ্নটি কী বলেছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 6 মিটার হলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত? কী নির্ণয় করতে বলেছে? কর্ণের দৈর্ঘ্য। তো এটাও ছবি এঁকে নাও, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এর কি বলেছে? দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 মিটার, বড়টা হচ্ছে দৈর্ঘ্য, ছোটো হচ্ছে প্রস্থ। এর কী নির্ণয় করতে হবে? কর্ণ। ভুল হয়ে গেল, এটা এই কোন অবধি আসবে। তো দেখো বন্ধু, এটা একটা দেখো কী রয়েছে? সমকোণী ত্রিভুজ পরিণত হয়েছে। ধরে নাও এটাকে 8, এইটাকে 6, যেদিকে দিক থেকে লিখবে তাহলে কী রয়েছে? সমকোণী ত্রিভুজ। দিক থেকে গুনলে এটা সমকোণী ত্রিভুজ। তো এটা সমকোণী ত্রিভুজ, দেখো এটা কী হয়েছে? এটা অতিভুজ নিশ্চয়ই হয়েছে। এটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তো তোমাদের আমি সমকোণী ত্রিভুজের যখন আমি করিয়েছিলাম তখন আবারও বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান কী হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটার স্কোয়ার সমান হয় কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটাই হচ্ছে এখন এর কর্ণ, যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের অতিভুজ। তাহলে এখানে কি হবে? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা সমান কি হচ্ছে? অতিভুজ বা কর্ণ। কর্ণ সমান হচ্ছে এটা, এটা সমান কী লাগবে? কর্ণর স্কোয়ার সমান হবে এটা, কর্ণর স্কোয়ার সমান। তো স্কোয়ারটা তুলে দিলাম তো কী লাগবে? একটা রুট চলে আসবে। ওকে, তো তোমরা যারা ট্রিপলেট মুখস্থ রেখেছো, ট্রিপলেট কী জিনিস? আচ্ছা, ট্রিপলেট যদি মুখস্থ রেখেছো তাহলে এই অঙ্কগুলো আরও তাড়াতাড়ি হবে। 8 স্কোয়ার 6 স্কোয়ার হলে 10 স্কোয়ার হয়ে বন্ধু। ঠিক আছে, এটা ট্রিপলেট। তো 8 8 কত হয়? দেখো আমরা বলে দিচ্ছি এখানে। 8 8 64 প্লাস 6 6 36, রুট থাকছে সমান হয়ে যাচ্ছে রুট যোগ করলে 100, রুট 100 মানে হচ্ছে 10 মিটার। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ট্রিপলেট হচ্ছে কিছু না, ট্রিপলেট হচ্ছে দেখো আমরা জানি কি বন্ধু, ট্রিপলেট হচ্ছে এরকমই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হয় 5 স্কোয়ার। ঠিক আছে, সেমভাবে হয় 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান হচ্ছে 10 স্কোয়ার। এভাবে একটা মানে তিনটা সংখ্যার মধ্যে যে কোন দুটোর স্কোয়ার করলে পরের স্কোয়ারটা আসে সেটার একটা পুরো ডিটেলস চার্ট রয়েছে চঞ্চল ভাইয়ের অঙ্ক বইয়ের ত্রিভুজ চ্যাপ্টারের আগে। ঠিক আছে, ত্রিভুজ চ্যাপ্টারের আগে একটা ট্রিপলেটের একটা পার্ট রয়েছে। তোমরা যদি সেই পার্টটা মনে রাখো তাহলে তোমাদের ত্রিভুজের অঙ্ক মানে সমকোণী ত্রিভুজের অঙ্ক, চতুর্ভুজের অঙ্ক এগুলো করতে অনেক তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তো তাই ওই ট্রিপলেট মনে রাখা উচিত। অনেকেই মনে রাখে, বেশি মনে রাখার দরকার নেই, 25 পর্যন্ত মনে রাখলেই হয়ে যাবে। 25 পর্যন্ত মনে রাখলেই হয়ে যাবে। আমি তোমাদের ট্রিপলেটের একটা ক্লাস নিয়ে আসবো একদিন। ঠিক আছে, তাহলে তো হবে। ট্রিপলেট সমস্ত ট্রিপলেট যে ইটা আছে 25 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো, সেই ট্রিপলেট নাম্বারগুলোকে তোমাদের আমি বলে দেবো। ওকে, চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। তো বন্ধু এখনও ক্লাসে লাইক এলো না কেন? লাইকটা তো করো বন্ধু, লাইক চাই, লাইক। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো দেখে দেখে চুপি চুপি চলে যাও, লাইক কিন্তু করো না, প্লিজ লাইক করো। চলো দেখে নেব আবার 4 নম্বর প্রশ্ন। দেখো বন্ধু 4 নম্বর প্রশ্নটি কী বলেছে? একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 3 মিটার, কর্ণ 5 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত? তো যদি ট্রিপলেট মনে থাকে তাহলে এখান থেকে তুমি কীভাবে ট্রিপলেট থেকে পেয়ে যাবে? দেখো আমি একটু আগেই বললাম 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কী বললাম? 5 স্কোয়ার, ট্রিপলেটের নাম্বার। যারা বুঝতে পারছে আমি তাদের বোঝাবো। ঠিক আছে, এখন হড়বড়াবে না। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার, ক্ষেত্রফল 3 × 4, 3 4 12 বর্গ মিটার। এটা হচ্ছে শর্টকাট। ট্রিপলেট মুখস্থ থাকলে, মুখস্থ না থাকলে আমরা কী করবো? চলো তোমাদের জন্য আমি আছি, চিন্তা নেই। ঠিক আছে, দেখো এর কী বলেছে? দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3 মিটার, দৈর্ঘ্য কত বলেছে? কর্ণ দেওয়া রয়েছে 5 মিটার। ঠিক আছে, তাহলে তোমাকে এইটা আগে নির্ণয় করতে হবে, তবে তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। দৈর্ঘ্য নির্ণয় করার পর তো তুমি দৈর্ঘ্য কী করে পাবে? দৈর্ঘ্য কী পাবে? দেখো এখানে কী হবে? দৈর্ঘ্য সমান হয়ে যাবে তোমার, দৈর্ঘ্য সমান হয়ে যাবে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা হচ্ছে রুট। তাহলে 5 5 কত হবে? 5 5 25 মাইনাস 3 3 9 সমান হচ্ছে রুট 16। রুট 16 মানে হচ্ছে 4। তো দৈর্ঘ্য তুমি কত পেয়েছো? দৈর্ঘ্য পেলে 4। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 4। তাহলে কী হবে? ক্ষেত্রফল সমান 4 × 3 দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 3 4 12 বর্গ মিটার। বুঝতে পেরেছো এইবার? নো ডাউট, নো প্রবলেম। চলো বন্ধু দেখে নেব আমরা 5 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 5 নম্বর প্রশ্নটি কী বলেছে? একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 12 মিটার, কর্ণ 13 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত? বন্ধু 12 13 ট্রিপলেট হয় 5। ঠিক আছে, যারা 12 13 ট্রিপলেট মনে রাখতে তাদের একদম সোজা। 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান হয়ে যায় 13 স্কোয়ার, ট্রিপলেট আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? না 5 12 60। উত্তর শেষ, অপশান নম্বর বি। শর্টকাটে করলে, বড় নেমে বুঝিয়ে দিচ্ছি, চিন্তা নেই, আমি আছি। ধরে নাও এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য রয়েছে 12, কর্ণ রয়েছে কত? 13, আর
প্রস্থ দেওয়া নেই, তোমার প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি বলো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বর স্কোয়ার সমান আমরা কী পাবো, এখানে উচ্চতার স্কোয়ারটা পেয়ে যাব বা প্রস্থের স্কোয়ার পেয়ে যাব। তাহলে আমরা এখানে কী করবো, প্রস্থ সমান কী হবে, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার আন্ডার রুট। ঠিক আছে, তাহলে কত আছে, 13 13 169 মাইনাস 12 12 144। বন্ধু তোমরা অবশ্যই ঠিক আছে 1 থেকে 25 অবধি স্কোয়ার মুখস্থ করবে এবং 1 থেকে 10 অবধি ঘন বা কিউব মুখস্থ করবে এবং পারলে এই ট্রিপলেটগুলো মুখস্থ করবে 1 থেকে 25 অবধি। ট্রিপলেট অঙ্ক পরীক্ষার সময় অনেক সুবিধা করে দেয়। তো তোমরা আগে এই দুটো কাজ করবে। ঠিক আছে, 1 থেকে 25 অবধি স্কোয়ার মুখস্থ এবং 1 থেকে 10 অবধি কিউব মুখস্থ, তাহলে তোমার অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত আসছে, √25 মানে কত আসবে, 5। ঠিক আছে, এবার কী বলছে, বাগানের ক্ষেত্রফল কত, আমরা ক্ষেত্রফল সূত্র কী জানি বলো, ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ পেয়ে গেলাম আমরা 5, দৈর্ঘ্য রয়েছে 12, তাহলে ক্ষেত্রফল 12 × 5, 5 12 60 বর্গ মিটার। ঠিক আছে, 60 বর্গ মিটার। কত নম্বর অপশান রয়েছে, অপশান নম্বর বি। বুঝতে পেরেছো, নো ডাউট নো প্রবলেম। চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন, 6 নম্বর অঙ্কটিকে। দেখো 6 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 4 মিটার, কর্ণ 5 মিটার হলে বাগানের পরিসীমা কত, কি নির্ণয় করতে বলেছে, এরপর পরিসীমা। তো দেখো দৈর্ঘ্য রয়েছে 4 আর কর্ণ রয়েছে 5। তো আমি তোমাদের 4 5 ট্রিপলেট কী বললাম, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হয়ে যায় 5 স্কোয়ার। তোমার কী নির্ণয় করতে বলছে, পরিসীমা। তো পরিসীমা সূত্র কী বন্ধু, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্য এখানে 4, প্রস্থ 3, তাহলে 4 3 কত, যোগ করলে 7। 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মানে 7 2 14, উত্তর শর্টকাট। ঠিক আছে, লং নিয়মে আসছি। লং নিয়ম কী হবে, একটি বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, একটা বাগান ধরে নাও, এটা একটা বাগান, এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 মিটার। আর কি দেওয়া রয়েছে, কর্ণ কত রয়েছে, 5 মিটার। প্রস্থ নির্ণয় করে নাও, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করলে আমরা কী পাবো, প্রস্থ পেয়ে যাব। তাহলে লিখে নাও এখানে প্রস্থ সমান 5, কত পাবো এখানে দেখো, √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে কত হচ্ছে, 5 5 25 মাইনাস 4 4 16 সমান হচ্ছে √9। √9 সমান 3। তাহলে প্রস্থ আমরা কত পেলাম, 3। ওকে, প্রস্থ 3। তোমাকে নির্ণয় করতে বলেছে কি, বাগানের পরিসীমা। তো পরিসীমা সূত্র কি, 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 × a + b, যা লিখবে, a হচ্ছে 4, b হচ্ছে 3। তাহলে যোগ করলে কত, 4 আর 3 7, 2 × 7, 7 2 14 মিটার। অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নো ডাউট নো প্রবলেম। বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ক্লাসটিকে লাইক করো। চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু 7 নম্বর অঙ্কটি কী বলছে, একটি আয়তাকার বাগানের পরিসীমা ও কর্ণ যথাক্রমে 16 সেমি এবং 4 সেমি হলে বাগানের ক্ষেত্রফল কত, কী নির্ণয় করতে বলছে, বাগানের ক্ষেত্রফল। বন্ধু আমরা এখানে বীজগণিতিক সূত্র ইউজ করতে পারি বা শর্টকাটও ইউজ করতে পারি। ঠিক আছে, দেখো এটা আমরা কীভাবে করবো, প্রথম আমরা বীজগণিতিক নিয়ম দিয়ে করছি, তারপরে তোমাদেরকে আমি এটা শর্টকাট বলবো। ওকে, তো কী রয়েছে দেখো, বাগানের পরিসীমা রয়েছে, পরিসীমা দেওয়া রয়েছে। পরিসীমা সূত্র আমরা কী জানি বলো, 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 × a + b তখন আমরা কী জানি, পরিসীমা কত রয়েছে 16। তাহলে 2 দ্বারা কাটলে এটা কত আসবে বলো, নিশ্চয়ই 8 আসবে। তাহলে a + b এর মান কত হবে আমাদের, 8। মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে আমরা কত পাবো, 8। ঠিক আছে, এবং কর্ণ কত রয়েছে, কর্ণ যথাক্রমে 4 সেমি। তাহলে কর্ণ মানে আমরা কি জানি, √a² + b² মানে আমাদের কত হতে হবে, 4 সেন্টিমিটার হতে হবে। ওকে, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি করব, মান বসিয়ে দেব, বীজগণিত সূত্রের মান বসিয়ে দেব। তাহলে দেখো এখান থেকে রুটটা তুলে দাও, এদিকে রুট তুলে কী আসবে, এদিকে স্কোয়ার চলে আসবে, এদিকে রুট তুললে এদিকে স্কোয়ার। ঠিক আছে, সমান চিহ্নের ওই পারে স্কোয়ার। তাহলে এখানে কি আছে, a² + b² মানে হচ্ছে a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 4 4 কত হবে বলো, 16। তো a + b এর আমরা মান জানি, a + b এর মান কত জানি আমরা, 8। তাহলে 8 স্কোয়ার, 8 কত হবে বন্ধু বলো, 8 8 64 মাইনাস 2ab সমান হয়ে যাচ্ছে 16। ওকে,
তাহলে 16টা এদের এই দিকে নিয়ে আসো আর এই এবিকে এই ধারে নিয়ে যাও, কারণ মাইনাস এদের রয়েছে প্লাস রয়েছে, তাহলে বিয়োগ করে দাও 16 থেকে 64, 6 আর 14 8 দিতে হাতে 1 1 1 2 2 আছে 4 6 4, ঠিক আছে, সমান হচ্ছে 2ab। তাহলে কাটাকাটি করো 2 24 দুগুণে 48, তাহলে ক্ষেত্রফল সমান কি জানি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বা এবি, তাহলে এবি সমান কত পেয়ে গেলাম 24 বর্গ সেমি। অপশান নম্বর সি হবে প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো বন্ধু, নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং 6 সেমি হলে বাগানের ক্ষেত্রফল কত? তো কী রয়েছে, বাগানের ক্ষেত্রফল। তোমাদের আগের প্রশ্নে আমি তোমাদের ট্রিক বললাম না, দেখো এটা আমি ট্রিকে করবো, ঠিক আছে। যে পরিসীমা রয়েছে, পরিসীমাকে আমরা কত করবো, 8 দ্বারা ভাগ, পরিসীমার স্কোয়ার বাই 8 মাইনাস কর্ণর স্কোয়ার বাই 2, এটা করলে আমরা উত্তর পেয়ে যাব। তোমরা লিখে দিতে পারো, কি লিখতে পারো ট্রিকটি, পরিসীমার স্কোয়ার বাই 8 মাইনাস কর্ণর স্কোয়ার বাই 2। ট্রিকটি কেন এলো তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো, কিন্তু এখন তোমরা অঙ্কগুলো করে নাও, পরে তোমাদেরকে পরে এক ক্লাসে এই যে কর্ণর সূত্রটা কেন এলো সেই সূত্রটা আমি ডিটেলসে বলে দেবো। ওকে, তো তারপর আমরা বড় নিয়মে দেখে নেবো, সেটার জন্য কোনো অসুবিধা নেই। তো এটা কাটাকাটি করো, দেখো এটা কাটতে প্রথম 24-এর স্কোয়ার করতে হবে, তাহলে 24 ইন্টু 24 বাই 8 মাইনাস 6 ইন্টু 6 বাই 2, 2 3 6 8 3 24। ওকে, তাহলে দেখুন কত আসছে, 3 24-এ 72 মাইনাস 3 6 18, বিয়োগ করে দাও, 8 আছে 12 ভাগ 8 4 12, হাতে 1 1 1 2 2 আছে 7 5 দিতে 54। ওকে, অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর তুমি যদি নিয়মে করো তাহলে কি হবে, দেখো বাগানের পরিসীমা সূত্র কী বললাম, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান হয়ে যাচ্ছে 24, তো 2 দ্বারা কাটো, এটা 2 12 24, তাহলে a প্লাস বি এর মান কত হয়ে যাচ্ছে 12, ঠিক আছে। আর কর্ণসূত্র তোমরা কি জানো, কর্ণসূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থের স্কোয়ার সমান হচ্ছে কর্ণর স্কোয়ার, কর্ণর স্কোয়ার মানে হচ্ছে 6-এর স্কোয়ার, 6 6 কত হয়ে যাবে, তাহলে এখানে 36। এখানে সূত্র বসাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র তোমরা কী জানো বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হয়ে যাচ্ছে কত 36। তোমরা এখানে মান জানো, এ প্লাস বি এর মান কত জানো 12, তাহলে 12-এর স্কোয়ার বসিয়ে দাও, 12 12 কত হয় বন্ধু, 12 12 হয়, 12-এর স্কোয়ার মানে হচ্ছে 12 12 144। ওকে, 144, 36টাকে এদের নিয়ে আসলে মাইনাস 36, 2ab-টাকে এদের নিয়ে যাও, তাহলে কত আসছে সমান 2ab, বিয়োগ করে নাও, কত আসছে 6 আছে 14 8 দিতে হাতে 1 3 আর 1 4 4 আছে 4 4 মিলে গেল 0 108, 108 সমান হয়ে যাচ্ছে 2ab। তাহলে বলো এবির মান কত হয়ে যাবে, এবি সমান হয়ে যাবে 108 বাই 2, কাটাকাটি করো, 5 দুগুণে 10 4 দুগুণে 8 54, তাহলে এবি মানে কি জানি আমরা ক্ষেত্রফল, তাহলে এবির মান কত চলে আসছে 54 বর্গ সেমি। অপশান নম্বর বি। তুমি যে নিয়মে করো উত্তর একই আসবে, ট্রিকে করলেও আসবে আর কি বড় নিয়মে করলেও আসবে। বুঝতে পেরেছো? চলো দেখে নাও 9 নম্বর প্রশ্নটিকে। দেখো বন্ধু, 9 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 96 বর্গমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 8 মিটার হলে বাগানটির পরিসীমা কত? এখানে কি নির্ণয় করতে বলেছে, পরিসীমা নির্ণয় করতে বলেছে। ওকে, তোমার জন্য কী বলেছে, ক্ষেত্রফল মানে কী হচ্ছে বলো, এ বি এ ইন্টু প্রস্থ, এ বি সমান কত বলেছে, এ বি সমান বলেছে 96। আর কর্ণের দৈর্ঘ্য সূত্র তোমরা কী জানো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কর্ণের স্কোয়ার বা অতিভুজের স্কোয়ার, অতিভুজ রয়েছে এখানে 8, 8-এর স্কোয়ার 8 8 কত হয়ে যাবে বলো, 8-এর স্কোয়ার 64, ডাইরেক্ট করছি, ঠিক আছে। তোমরা লিখো এখানে 8-এর স্কোয়ার সমান হচ্ছে 8 8 64। তো সূত্র কী জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলো, আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে কত 64। তো আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার আমরা মান জানি না, কার মান জানি, এখানে এবির মান জানি, এবির মান কত রয়েছে বন্ধু 96, এখানে মান বসিয়ে দাও, তাহলে কত হবে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান মাইনাসটা দিয়ে গেলে কী হবে, প্লাস হবে, তা 96 ডবল করতে হবে, তাহলে 64 প্লাস 96, 6 দুগুণে 12 2 হাত থাকলে 1 9 দুগুণে 18 আর 1 19 192, যোগ করে নাও কত আসছে দেখো
4 আর 2 6, 9 6 15 5 হাতে 1, 256। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান আছে 256। তাহলে a প্লাস বি সমান কী হবে, নিশ্চয়ই স্কোয়ার তুলতে গেলে কী লাগবে, এদিকে রুট লাগবে। তাহলে রুট 256 মানে হচ্ছে 16, 16 16 হয়েছে 256। তাহলে আমরা কী পেলাম, a প্লাস বি সমান পেয়ে গেছি আমরা 16। আমাদের কিন্তু অপশান আছে এখানে, তাহলে আমাদের উত্তর হয়েছে, হয়নি। কেন হয়নি, কারণ বাগানের পরিসীমা সমান আমরা কী জানি, 2 ইন্টু a প্লাস বি। তাহলে দুদিকে আমরা কী করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 16 দুগুণে 32 হবে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছো? চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু, নেক্সট প্রশ্ন, 10 প্রশ্নটি কী বলেছে, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 120 বর্গমিটার এবং পরিসীমা 46 মিটার হলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত? ওকে, কী রয়েছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে আমরা কী জানি, এবি, এবি সমান কত রয়েছে বলো, 120 বর্গ মিটার। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কত জানি আমরা, 46। কী নিয়ে করতে হবে, বাগানের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কী জানি, √(অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, এটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা একটা মান বসাবো, তাহলে আমরা এখান থেকে উত্তর পেয়ে যাবো। এটা কাটাকাটি করে না, এখানে 2 দ্বারা কাটা, এটা 23 দুগুণে 46। তাহলে a প্লাস বি এর মান আমরা কত পাচ্ছি, 23। এবার এখানে আমরা মান বসাবো, রুট আমাদের থাক, রুট আমাদের থেকে যাচ্ছে, ঠিক আছে, রুট থেকে যাবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী জানি বলো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। বন্ধু এখান থেকে এবি সূত্র বসালো তোমরা মান পাতে, ঠিক আছে, কিন্তু আমি এখানে বসাচ্ছি না, কারণ তোমাদের একটা সূত্র দিয়ে আমি বীজগণিতের কাজ, যেহেতু তোমাদের বীজগণিতের কোনো চ্যাপ্টারেই এখন অবধি করাইনি, বীজগণিতের কোনো সূত্র সম্বন্ধে আমি তোমাদের এখনও বলিনি, ঠিক আছে। তো এই আমাদের এই পরিমিতি শেষ হয়ে গেলেই চঞ্চল স্যারের, তারপর আমরা কী করবো, বীজগণিতের সূত্রগুলিকে তোমাদের আমি করিয়ে দেবো, ঠিক আছে, এবং সেখান থেকে ছোটো ছোটো যে অঙ্কগুলো হয় সেগুলোকে করিয়ে দেবো। ওকে, তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু ক্লাসগুলো সবই পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব না করলে কোনো ক্লাসেই পাবে না। ওকে, তো এখানে মান বসাও, কত রয়েছে, a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো তাহলে এখন a প্লাস বির আমরা মান জানি, কত রয়েছে, a প্লাস বির মান জানি আমরা 23। তাহলে হচ্ছে 23 স্কোয়ার মাইনাস 2ab, 120 দুগুণে 240, এটা বর্গ করে দাও। 23 23 কত হয়ে যায়, 529। কত, 23 স্কোয়ার 529 মাইনাস 240। ওকে, তো বিয়োগ করো, কত আসছে দেখো, 9 4 আছে 12, 8 4 12, হাতে 1 2 আর 3, 3 আছে 5, 289। √289 মানে হচ্ছে কত, 17, 17 স্কোয়ার হয় 289। বুঝতে পেরেছো? তাহলে দেখো কত পাচ্ছে এখানে, এ √(অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাচ্ছে 17, মানে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারা বুঝতে পারলে না বলো? দেখো এখানে আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না ঠিকঠাক। দেখো তোমাদের এখানে কী দেওয়া রয়েছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা কী জানি, a ইন্টু বি, কত রয়েছে 120। আর কী দেওয়া রয়েছে, পরিসীমা, পরিসীমা কী জানি, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে a প্লাস বি, তোমার রয়েছে 46, ঠিক আছে। তাহলে আমরা 2 এর সঙ্গে 46কে কাটাকাটি করছি, কত পড়ে থাকছে 23। এবারে আমরা কী জানি, নির্ণয় করতে বলছি, কর্ণের সূত্র কী জানি, √(অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মান বসিয়ে দাও। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কী জানি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র যে মান পেয়েছে, a প্লাস বির মান কত রয়েছে বন্ধু, এখানে 23 রয়েছে, তখন 23 বসিয়েছি, মাইনাস দেখো এ বির মান কত, 120, 120 2 দ্বারা গুণ করলে কত হবে, 240। তাহলে 240 এখানে বসিয়েছি। তো 23 স্কোয়ার কত হয়, 529 মাইনাস 240 বিয়োগ করলে কত আসছে, 289। 289 কার স্কোয়ার, 17 স্কোয়ার, ঠিক আছে। 289 বর্গমূল করলে কত পাবো, 17 পাবো। তাহলে অপশন নম্বর সি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে 82 সেমি এবং 400 বর্গ সেমি হলে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? কী নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য। ওকে, তাহলে তোমরা এটা সূত্রে করতে পারো, আবার ট্রিকে করতে পারো, বা অপশান টেস্টও করতে পারো। তো দেখো আমরা প্রথমে যেগুলো রয়েছে ডাটাগুলো বসিয়ে নিচ্ছি। প্রথমে কী বলেছে, পরিসীমা, সূত্র আমরা কী জানি বলো, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান রয়েছে কত, 82। ওকে, তারপরে কি রয়েছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে আমরা কী জানি বন্ধু, এবি, এবি সমান হচ্ছে কত, 400, ঠিক আছে। তারপর কি রয়েছে, তোমার কী নির্ণয় করতে বলছে, বাগানের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, পার্থক্য মানে আমরা কী জানি বলো, a মাইনাস বি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কাটাকাটি করে চলে আসবে, 41 দুগুণে 82, ঠিক আছে। তাহলে a প্লাস বির মান কত পাচ্ছি আমরা, 41।
আমরা এখানে এবি সূত্র ইউজ করতে পারি বন্ধু, বা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ইউজ করতে পারি। তো আমরা এবি সূত্র ইউজ করলে যা আসবে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র ইউজ করলে আমাদের সেম আসবে। তো আমরা দেখো দুটো নিয়ম করতে পারি। তো যেহেতু এর বি সূত্র করলে আমাদের অঙ্কটা বড় হবে, তাই আমরা এই সূত্রটা ইউজ করবো। দেখো এখানে কী রয়েছে, এ প্লাস বি সমান কত রয়েছে বন্ধু 41। তো আমরা কী করবো, উভয় পক্ষকে বর্গ করে দেবো, উভয় পক্ষকে কী করবো বর্গ করে দেবো। বুঝতে পেরেছ? তাহলে দেখো কী আছে বর্গ করলে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র রয়েছে, কী রয়েছে না এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সমান হয়ে যাচ্ছে আমাদের 41-এর স্কোয়ার। ওকে, 41-এর স্কোয়ার। তো এখানে আমরা কী পাচ্ছি দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার পড়ে থাকছে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু, দেখো এবির মান কত পাই, এবির মান আছে 400, তাহলে 4 ইন্টু 4, 4 4 হচ্ছে কত 1600। ঠিক আছে, এখানে মান বসিয়ে দাও 400কে, 4 ইন্টু 4 আছে 1600। 41-এর স্কোয়ার কত হয় বন্ধু, 41-এর স্কোয়ার হয়ে যায় 1 1 1, 4 দুগুণে 8 আর 4 4 16। তাহলে কত আসছে 1681। তাহলে কি এদিকে প্লাস রয়েছে, তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 1681 মাইনাস কত হবে 1600। ওকে, তাহলে কি আছে এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান চলে আসছে 81। তাহলে এ মাইনাস বি সমান কী ওটা √81। তাহলে √81 মানে কত হবে 9। ঠিক আছে, তাহলে কত আসছে না এ মাইনাস বি সমান চলে আসছে 9। ওকে, বুঝতে পেরেছো? অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এটা হচ্ছে লং প্রসেসে বন্ধু। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? নো প্রবলেম, নো ডাউট। চলো দেখো বন্ধু, এর শর্টকাট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, একদম সূত্রটা মুখস্থ রাখতে ওটা পুরো। ঠিক আছে, সূত্রটা কোথা থেকে এসছে না ওখান থেকে এসে, যেখান থেকে আমরা অঙ্কটা করলাম সেখান থেকে আমরা সূত্রটা নির্ণয় করে রেখেছি। শর্টকাট হচ্ছে এইরকম, √অফ হচ্ছে কে রয়েছে পরিসীমা, তাহলে পরিসীমা স্কোয়ার বাই 4। ঠিক আছে, বা পরিসীমা বাই 2 মানে হচ্ছে কি পরিসীমাকে অর্ধেক করেছিলাম, কারণ 2 ইন্টু এ প্লাস বি করেছিলাম, এ প্লাস বি সমান কত ছিল, এ প্লাস বি সমান কত ছিল আমাদের 82 ছিল। তাহলে এটা কী করেছিলাম, কাটাকাটি করেছিলাম আমরা এইভাবে। ঠিক আছে, তো সেটাই যে আমরা কী করলাম এখানে না এই 2টাকে নিচে এসে স্কোয়ার করলাম। ঠিক আছে, তাহলে কী হচ্ছে পরিসীমার স্কোয়ার বাই 4 মাইনাস 4 ইন্টু 400, 4 ইন্টু 400। ঠিক আছে, তোমরা এটা করো তাহলে উত্তর পেয়ে যাবে। এটা সেই আমরা যে অঙ্কটা করলাম সেখানে এটা মানে শর্টকাট করছি আমরা। ঠিক আছে, তোমরা যারা বুঝতে পারছো তারা ঠিক বুঝে যাবে যেটা আমরা কীভাবে ওই আগের অঙ্ক সূত্রতে কীভাবে ইউজ করলাম। কারণ এখানে আমাদের 4ab সূত্র ছিল, এখানে এটা আমাদের এবি ছিল, আর এটা আমাদের কী ছিল ক্ষেত্রে, এটা কী আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি বাই 4। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো তাহলে উত্তর চলে আসবে। কী আসছে এটা পরিসীমা কত ছিল বন্ধু আমাদের 82 স্কোয়ার বাই 4 মাইনাস কত আসছে দেখো 4 ইন্টু ক্ষেত্রফল, 4 ইন্টু ক্ষেত্রফল মানে 4 4 1600। ওকে, এটা কাটাকাটি যাবে, দেখো এটা ধরো এটা কাটছে 82 ইন্টু 82 করো, তাহলে কাটাকাটি হবে এটা 41 ইন্টু 41 চলে আসবে, 41 ইন্টু 41, তাহলে আমরা সেম চলে আসছে কত 1681 মাইনাস 1600। ঠিক আছে, তাহলে 81 থাকছে, তো √81 মানে কত পেয়ে যাবো, √81 মানে নিশ্চয়ই 9 পেয়ে যাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো দেখে নিই 12 নম্বর অঙ্কটিকে। দেখো নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটি কী বলেছে, একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে 138 মিটার এবং 1178 বর্গমিটার হলে বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত? কী নির্ণয় করতে হবে? পার্থক্য নির্ণয় করতে হবে। তো কী বলছে প্রথম পরিসীমা, তো পরিসীমা সূত্র আমরা কী জানি বলো, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কত রয়েছে বন্ধু 138। ওকে, কাটাকাটি করো, তাহলে আমরা কীভাবে এখানে এ প্লাস বির মান পেয়ে যাবো। এ প্লাস বির মান কত চলে আসবে দেখো এখানে 2 6 দুগুণে 12 আর 1 13 18 9 দুগুণে 18। তারপর কী রয়েছে ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি না এ ইন্টু বি বা দৈর্ঘ্য গণিত প্রস্থ তখন কত রয়েছে 1178। তোমার কী নির্ণয় করতে হবে, এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কী করবো দেখো, তাহলে ওই কী করবো উভয় পক্ষকে বর্গ করে দেবো আমরা। ওকে, তো বর্গ করলে কী আসে দেখো এখানে এ প্লাস বিদের হোল স্কোয়ার, কী আসছে 69-এর স্কোয়ার। তাহলে কী দেবো এখানে আমরা বা দিচ্ছি, এটা সূত্রই ভাঙবো। এ প্লাস বিদের হোল স্কোয়ার সূত্র আমরা কী জানি বলো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সমান কত রয়েছে 69 তার স্কোয়ার। ওকে, তো আমরা এবির মান কত জানি বলো, এবির মান হচ্ছে 11 দেবো। তাহলে কি আসছে না এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 1178 সমান আছে 69-এর স্কোয়ার। 69-এর স্কোয়ার কত হয় বন্ধু, 69-এর স্কোয়ার 9 9 81 1 6 দুগুণে 12 9
ছ দুগুণে 12, 8 12 96, 6 হাতে 9, এখানে কত আসছে 6 36 47। ওকে, তো এটা গুণ করো, গুণ করে কি আসবে, এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে কি আসছে এখানে না এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এইটা 4761 মাইনাস 4 দ্বারা এটা গুণ করো, 4 8 32, 2 1 7 4। ওকে, বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে 49। তো এটা কী ছিল, এদিকে স্কোয়ার ছিল, স্কোয়ার তুলে কি এদিকে নিশ্চয়ই আন্ডার রুট হয়ে যাবে। রুট ওভার ভাঙলে কত আসবে আমাদের 7। ওকে, তাহলে এ মাইনাস বির নম্বর কত পেয়ে যাচ্ছি 7। অপশান নম্বর বি হবে প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? নো ডাউট, নো প্রবলেম। চলো দেখে নেবো নেক্সট প্রশ্নকে। দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, 13 নম্বর প্রশ্নটি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গ মিটার। তবে আয়তাকার বাগানের প্রস্থ কত? কী নির্ণয় করতে বলেছে বন্ধু? প্রস্থ নির্ণয় করতে বলেছে। ওকে, তো তুমি কি জানো বাগানের দৈর্ঘ্য কত ছিল? জানো না, তাহলে এগুলো সব ধরতে হবে। একটা আমরা ছবি এঁকে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে ধরে না দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল আমাদের বি। ঠিক আছে, তো কী বলছে, দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করেছে। 4 মিটার বৃদ্ধি করলে কী হবে, নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত 4 হয়ে যাবে, মানে এদিকে আবার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো তখন ক্ষেত্রফল কী হয়েছে, 16 বর্গ মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আমরা কী করবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে ক্ষেত্রফল কী হবে না, আগে ছিল এ বি, বর্তমানে বাহু কত হয়ে গেছে, বর্তমান দৈর্ঘ্য হয়ে গেছে এ প্লাস 4। তাহলে বর্তমানে ক্ষেত্রফল কী হবে না এ প্লাস 4 দৈর্ঘ্য হয়ে গেল ইন্টু বি। কী হলো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ আমরা ক্ষেত্রফল পেয়েছি, সমান আগে ক্ষেত্রফল ছিল আমাদের এ বি ছিল। তাহলে এখানে এ বি থাকছে, কত বৃদ্ধি পেয়েছে বলেছে 16 বর্গমিটার বৃদ্ধি। তাহলে 16 আমরা বৃদ্ধি করে দিয়েছি। ওকে, এবার কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে বীজগণিতের গুণ, প্রথমে এর সঙ্গে বি এর গুণ, তারপরে বি এর সঙ্গে 4 এর গুণ। তাহলে কত আসছে এখানে এ বি প্লাস 4b সমান কত আসছে এ বি প্লাস 16। তো দেখো এই এবি যদি নিয়ে যেতে কী হবে, মাইনাস হবে, বা এবির সঙ্গে আমরা এবিটা প্লাস মাইনাসে কেটে যাবে। তাহলে পড়ে থাকছে আমাদের এখানে 4b সমান পড়ে থাকছে কত 16। ওকে, তাহলে 4 দ্বারা 16 কাটো, 4 4 16। তাহলে বি সমান কত পড়ে থাকছে 4 মিটার। বুঝতে পেরেছো? তাহলে বি আমরা কী ধরেছিলাম, প্রস্থ। তাহলে প্রস্থ কত করলাম আমরা 4 মিটার। বুঝতে পেরেছো? তাহলে অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো ডাউট, নো প্রবলেম। চলো দেখে নিই আমরা 14 নম্বর অঙ্কটিকে। দেখো 14 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 6 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 54 বর্গমিটার। তবে আয়তাকার বাগানের প্রস্থ কত? তো সেম প্রশ্ন রয়েছে। ঠিক আছে, ধরে নাও দৈর্ঘ্য আমাদের এ এবং প্রস্থ বি। তাহলে কী হয়েছে, দৈর্ঘ্যকে 6 মিটার বৃদ্ধি করেছে। তাহলে এখন কী হবে, দৈর্ঘ্য না এ প্লাস 6। ওকে, তাহলে বর্তমানে ক্ষেত্রফল কী হচ্ছে, দেখো বর্তমানে ক্ষেত্রফল এ প্লাস 6 ইন্টু বি। কারণ আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ। আগে ক্ষেত্রফল কত ছিল বলো, নিশ্চয়ই আগে ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে এ বি কত বৃদ্ধি পেয়েছে বলেছে 54। তাহলে প্লাস 54 ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এদিকের ক্ষেত্রফল এবং এদিকের ক্ষেত্রফল দুটো কী হবে, সমান হবে শর্তানুসারে। বুঝতে পেরেছো? চলো গুণ করো, এর সঙ্গে বি গুণ করলে এ বি প্লাস 6b সমান এ বি প্লাস 54। বুঝতে পেরেছো? এবির সঙ্গে এবি কী হবে, কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে না 6b সমান থাকছে 54। 6 দ্বারা কেটে দেয়, 6 9 54। তাহলে বি সমান কত পড়ে থাকছে আমাদের 9। বি কী দিয়েছিলাম, প্রস্থ ধরেছিলাম, প্রস্থ কত হয়ে গেল আমাদের 9 মিটার, মানে অপশান নম্বর সি। তাহলে এখান থেকে দেখো আমরা কী বলছি, শর্টকাট পেয়ে গেলাম। শর্টকাট কী আসছে না, দৈর্ঘ্য দিয়ে আমরা যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেই পরিমাণ দিয়ে আমরা ক্ষেত্রফলটা বৃদ্ধিকে ভাগ করি, তাহলে আমরা কী পাবো, নিশ্চয়ই ওর আমরা প্রস্থটাকে পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে আমরা রাইটের পরে কী করবো, 54কে আমরা 6 দ্বারা ভাগ করব। যেহেতু এটাও বৃদ্ধি রয়েছে এবং এটাও বৃদ্ধি রয়েছে, তাহলে আমরা কী করবো, ডাইরেক্ট ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। বুঝতে পেরেছো? চলো দেখে নাও 15 নম্বর অঙ্কটিকে। অঙ্কটি কী বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 32 বর্গমিটার। তবে আয়তাকার বাগানের প্রস্থ কত? সেম প্রশ্ন রয়েছে, 32/8, 8 4 32, 4 মিটার। অপশান নম্বর এ। ওকে, তোমরা চাইলে কি করবে, বড় নিয়মে বসিয়ে দেখে নিতে পারো। চলো দেখে নাও আমাদের নেক্সট প্রশ্ন 16 নম্বর অঙ্কটিকে। দেখো 16 নম্বর অঙ্কটি কী বলেছে, 10 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের দিকে 2 মিটার চৌড়া রাস্তা থাকলে
শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত? কী নির্ণয় করতে বলেছে? রাস্তার ক্ষেত্রফল। আমি তোমাদের সূত্রের সময় বলেছিলাম যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের হবে, এবং সেখানে আমরা সূত্রগুলোকে বলে দেব। ওকে, তো দেখো আমরা এখানে লিখে নিচ্ছি, একটা আয়তাকার বাগান লিখে নিচ্ছি। তারপরে কি রয়েছে, এর বাইরের দিকে 2 মিটার চৌড়া একটা আমাদের রাস্তা রয়েছে। ঠিক আছে, আমরা রাস্তাও এঁকে নিয়েছি। তাহলে কি বলেছে, এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2 মিটার, আয়তকার বাগানের দৈর্ঘ্য কত বলেছে? 10 মিটার এবং প্রস্থ 5 মিটার। তাহলে বলো কি হচ্ছে, আয়তক্ষেত্রের এখন ক্ষেত্রফল কী হয়ে যাবে? এই যে অংশটা রয়েছে ভিতরের অংশটা, এর ক্ষেত্রফল আমরা কী পাবো? 5 × 10 পাবো তো, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের বাগানের এখন বর্তমান ক্ষেত্রফল কত হয়ে যাবে না? 5 × 10, 5 × 10 = 50 বর্গ মিটার। তোমাকে কী নির্ণয় করতে বলেছে? শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, মানে এই যে রাস্তাটা রয়েছে, এই শুধু রাস্তার যে অংশটা রয়েছে, এই রাস্তার অংশটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করবো না, বড় যে আমাদের আয়তক্ষেত্রটা রয়েছে, বড় আয়তক্ষেত্র থেকে যদি ছোটো আয়তক্ষেত্রটা বিয়োগ করে দিই, বড় আয়তক্ষেত্রটা যদি আমরা ছোটো আয়তক্ষেত্রটাকে বিয়োগ করে দিই, তাহলে পড়ে কী থাকবে? নিশ্চয়ই আমাদের রাস্তাটা পড়ে থাকবে। বুঝতে পারছো? কথাটা ভালো করে মন দিয়ে শোনালে বুঝতে পারবে না। ঠিক আছে, কথাটা মন দিয়ে শোনো। বড় যে আয়তক্ষেত্রটা রয়েছে তার থেকে যদি আমরা ছোটো ভিতরের আয়তক্ষেত্রটা বাদ দিয়ে দিই, তাহলে কী পড়ে থাকবে? আমাদের রাস্তাটা। ঠিক আছে, এই যে আমাদের অংশটা রয়েছে, বড় আয়তক্ষেত্রটা রয়েছে, এর সঙ্গে ভিতরে যে আমাদের আয়তক্ষেত্রটা রয়েছে, এটা কেটে বাদ দিয়ে দিই, মানে এখানে ধরো এটাকে তুলে দিলাম, আমরা পুরো কেটে এখান থেকে তুলে দিলাম, তাহলে পড়ে কে থাকবে? নিশ্চয়ই এই জায়গাটা পড়ে থাকছে তো। তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমরা কি করব না, রাস্তা সহ আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 10 যুক্ত, দেখো কি হচ্ছে, যদি এটা তোমার আয়তক্ষেত্রটা ছিল, তাহলে কি হচ্ছে, এদিকে 2 মিটার বাড়বে, এদিকে 2 মিটার, মানে 2 2 4 মিটার বৃদ্ধি পাবে। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাবে 14, এবং রাস্তা সহ, ভাষায় লিখে না তোমরা খাতায়, রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ হয়ে যাবে 5 যুক্ত 4, 5 × 4 = 9 মিটার। তাহলে বর্তমানে ক্ষেত্রফল কত হয়ে যাবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ কত আসছে, গুণ করলে 14 × 9, 4 9 36 6, হাতে 3, 9 কে 9 আর 3 12, 126 বর্গ মিটার। তো আমরা কী বললাম, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে আমরা কী পাবো? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। বিয়োগ করে নাও, কত আসছে দেখো, 6, 5 আছে 12 বলা হবে, 7 দিতে, হাতে 1 0, 76 বর্গ মিটার। অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটি অংশকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো যদি বুঝতে পারো বন্ধু, তাহলে অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করো, আর কোনো সমস্যা হলে সেটাও লিখে জানো যে এখানে বুঝতে পারলাম না বলে। ওকে, চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি, 17 নম্বর প্রশ্নটি, 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের দিকে 3 মিটার চৌড়া রাস্তা থাকলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত? কাহিনী করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখে নেব কি, রাস্তা বাদে আয়তাকার অংশের ক্ষেত্রফল কত হবে? 12 × 8। দেখো বন্ধু, আমরা ছবি আঁকছি না। ওকে, তাহলে 8 12 কত চলে আসছে আমাদের, বলো? 8 12 96। তারপর কি আসছে না, দেখো রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা দৈর্ঘ্য কত হয়ে যাবে? 12 + 3, একদিকে ধরো এটা তোমার আয়তক্ষেত্র মাঠ ছিল, তার কি হচ্ছে, এইদিকে 3 বাড়বে, এদিকে 3 বৃদ্ধি পাবে, তাহলে মোট 3 3 কত হচ্ছে? 6 বৃদ্ধি পাচ্ছে। তাহলে কী বলে লিখবে না, রাস্তা সহ দৈর্ঘ্য লিখে নাও 12 + 6, 12 + 6, 12 6 কত হয়ে যাবে? 18। তারপর কি লিখবে, রাস্তা সহ প্রস্থ 8 যুক্ত 6, 8 6 যোগ করলে কত হয়ে যাবে? 14। ওকে, বুঝতে পেরেছ? তাহলে এবার লেখো যে রাস্তা সহ আয়তাকার মাঠের ক্ষেত্রফল, তাহলে গুণ করে নাও, 4 8 8 32 2, হাতে 3, 4 8 4 12 আর 3 15 5, হাতে 1 1 2, তাহলে 252। 252 থেকে আমরা কী করবো, 96কে মাইনাস করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো। তাহলে 6 আছে 12 লক্ষ দিতে, 6 দিতে হাতে 1, 9 1 10, 10 আছে 15 বলা হবে, 5 দিতে হাতে 1 1 আছে 2 1, 156 বর্গ মিটার। ওকে, তাহলে অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? চলো দেখে নেব নেক্সট প্রশ্ন, 18 নম্বর অঙ্কটিকে। কি বলেছে, 24 মিটার লম্বা ও 16 মিটার চৌড়া মাঠের ভিতরের দিকে 2 মিটার চৌড়া রাস্তার ক্ষেত্রফল কত? কার ক্ষেত্র বলেছে? রাস্তার ক্ষেত্রফল। কোন দিকে? এটা ভিতরের দিকে। তাহলে এটা ধরে নাও একটা আয়তাকার মাঠ। ঠিক আছে, এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? 24 মিটার, আর প্রস্থ দেওয়া রয়েছে কত? 16 মিটার। তো এর কোথায় রাস্তা বলেছে? বলে ভিতরের দিকে বলেছে। কোন দিকে বলেছে? ভিতরের দিকে। ওকে, ভিতরের দিকে কত মিটার চৌড়া বলেছে? 2 মিটার চৌড়া রাস্তা রয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে কী হবে, এত পুরো বড় অংশটা 24 ছিল, তাহলে এইদিকে 2 বাদ যাবে,
আবার এইদিকে 2 বাদ যাবে, মানে টোটাল এটা কত হয়ে যাবে, এটা নিশ্চয়ই 24 মাইনাস 2 আর 2 4 বিয়োগ হয়ে গেলে 20 পড়ে থাকছে। সেমভাবে এই দিক থেকে কত 2 বাদ যাবে, এদিক থেকে 2 বাদ যাবে, প্রস্থর ক্ষেত্রে 2 2 বাদ যাবে, তাহলে 16 থেকে 4 বাদ গেলে কত পড়ে থাকবে, 16 থেকে 4 বাদ গেলে নিশ্চয়ই আমাদের 12 পরে থাকবে। তাহলে লিখে নাও প্রথমে যে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল 24 ইন্টু 16, ঠিক আছে, গুণ করে নাও 16 4 16 64 4 হাতে 6, 16 দুগুণে 32 আর 6 32 আর 6 কত হচ্ছে 38। ওকে, এবার লিখে দাও যে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য, রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য কত হবে বন্ধু, 24 ছিল আর দুদিকে 2 2 বাদ গেলে কত থাকছে 4 বাদ গেলে 20। সেমভাবে রাস্তা বাদে প্রস্থ 16 মাইনাস 4, 16 মাইনাস 4 মানে হচ্ছে কত 12, বুঝতে পেরেছো? তাহলে একটু গুণ করলে কত আসছে 12 দুগুণে 24 240, বুঝতে পেরেছো? তাহলে রাস্তা বাদে যে অংশটা রয়েছে তার অংশের ক্ষেত্রফল সঙ্গে রাস্তা যুক্ত অংশের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কী পাবো, আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বিয়োগ করে নাও 4 4 8 4 1 144 বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল। অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? চলো দেখে নাও নেক্সট প্রশ্নকে। দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে, 19 নম্বর প্রশ্নটি, 38 মিটার লম্বা ও 32 মিটার চৌড়া একটি আয়তাকার ক্ষেত্রের ভেতরে চারিদিকে সমপরিসর 5 মিটার চৌড়া রাস্তার ক্ষেত্রফল কত? কী নির্ণয় করতে বলেছে বন্ধু, রাস্তার ক্ষেত্রফল। ধরে নাও এটা একটা আয়তাকার মাঠ, এর ভিতরে কি রয়েছে, একটা 5 মিটার চৌড়া একটা রাস্তা রয়েছে। ওকে, এই রাস্তাটা হচ্ছে কত 5 মিটার চৌড়া, এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দৈর্ঘ্য কত রয়েছে বন্ধু, দৈর্ঘ্য রয়েছে 38 মিটার এবং প্রস্থ কত বলেছে 32 মিটার। ওকে, তাহলে আমরা কী লিখবো, তোমার ভাষায় লিখে নাও, আয়তক্ষেত্রটির প্রথমে লিখবে যে রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ওকে, ক্ষেত্রফল পেয়ে যাবে, গুণ করো কত আসছে, ক্ষেত্রফল গুণ করলে 1216, ঠিক আছে। এরপর লিখে নাও যে রাস্তা বাদে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, তাহলে রাস্তা বাদে কী হচ্ছে দেখো, এখান থেকে 5 বাদ যাচ্ছে, এইদিকে এই অংশটা 5 বাদ যাচ্ছে আর এই অংশ থেকে 5 বাদ যাচ্ছে, তাহলে পরে কত থাকছে, 5 5 10 বিয়োগ যাবে, 38 থেকে 10 বিয়োগ করে কত পড়ে থাকছে 28। ওকে, তারপর কি লিখবে যে রাস্তা বাদে প্রস্থ, তাহলে 32 থেকে সেমভাবে 10 বিয়োগ চলে যাবে, এই দিক থেকে 5 বাদ, এই অংশ থেকে 5 বাদ আর এই অংশ থেকে 5 বাদ, তাহলে কত থাকছে 32 থেকে 10 বাদ গেলে নিশ্চয়ই পড়ে থাকছে 22। ওকে, বুঝতে পেরেছো? নো ডাউট, নো প্রবলেম, এখান অবধি কোনো সমস্যা আশা করি হয়নি। তাহলে দেখো গুণ করে না কত আসছে, 8 দুগুণে 16, 6 হাতে 1 কত আসছে 2 1 616। তাহলে কী করতে হবে, দুটো আমরা বিয়োগ করলে আমরা কী পাবো, নিশ্চয়ই এই রাস্তার যে অংশটা রয়েছে এই রাস্তার অংশটা আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে, তো বিয়োগ করে নাও, 6 6 মিলে গেল 0 1 1 0, 6 আছে 12 লাভ 1 6 দিতে, তাহলে কত হচ্ছে না 600 বর্গ মিটার। অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নো ডাউট, নো প্রবলেম। চলো দেখে নেব আমরা 20 নম্বর অঙ্কটিকে। দেখো 20 নম্বর প্রশ্নটি কী বলেছে, 8 মিটার দৈর্ঘ্য ও 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চৌড়া রাস্তার ক্ষেত্রফল কত? কোথায় রাস্তা আছে বন্ধুদের পরে, মাঝ বরাবর। আমি তোমার সূত্রের সময় বলেছিলাম যে আয়তক্ষেত্রে রাস্তা দুরকমভাবে হয়, একটা মাঝ বরাবর আর একটা কী হয় সাইড বরাবর, ঠিক আছে। তো আমরা একটা আয়তক্ষেত্রের ছবি এঁকে নিচ্ছি, তারপর মাঝ বরাবর রাস্তা বলেছে, আমরা মাঝ বরাবর রাস্তা আমরা এঁকে নেব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইভাবে হবে মাঝ বরাবর রাস্তা, কোন দিক থেকে বলেছে, দুদিক থেকেই হবে। ওকে, কত মিটার করে বলেছে, 1 মিটার করে, আর দৈর্ঘ্য বলেছে 8 মিটার, প্রস্থ বলেছে 6 মিটার। তাহলে লিখে নাও এখানে যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 6 8 48 বর্গ মিটার। তোমার মাথায় লিখতে পারো দৈর্ঘ্য গুণিত প্রস্থ 6 8 48 বর্গ মিটার। তারপরে কি হচ্ছে দেখো, ধরে নাও এটা আমরা একটা কি ধরে নেব, এটা আমরা একটা ছোটো মোটো আয়তক্ষেত্র ধরে নেব। ওকে, তাহলে এই বরাবর যদি আমরা আয়তক্ষেত্র ধরে নিই তাহলে কী হচ্ছে, দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য নিশ্চয়ই এর সমান সমান হবে 8 মিটার, আর প্রস্থ এখন কত হচ্ছে 1 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত হবে না 8 × 1। তাহলে লিখো এখানে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল হয়ে যাবে 8 × 1। ওকে, সেমভাবে লেখো প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, এটা তো প্রস্থ বরাবর রাস্তা, তাহলে ক্ষেত্রফল কত হবে না, এর দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 6 এবং কত চৌড়া রয়েছে 1 মিটার করে চৌড়া রয়েছে, তাহলে প্রস্থ হয়ে যাচ্ছে 1, তাহলে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হয়ে যাবে না 6 × 1। তাহলে আমরা কী পেলাম বন্ধু, টোটাল রাস্তার আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওকে, পেলাম তো। তাহলে দেখো আমাদের এই জায়গাটা বার করানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। আমরা যদি বলো যে ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল কত, তাহলে কিন্তু আমাদের প্রয়োজনীয়তা ছিল। তোমাকে নির্ণয় করেছি যে রাস্তার ক্ষেত্রফল কত। তো বন্ধু আমাদের এখানে একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি, যে মাঝের যে অংশটা রয়েছে এটা আমরা দুবার নিয়ে নিচ্ছি। যখন এই দিক থেকে গণনা করছি
দৈর্ঘ্য বরাবর তখন আবার কাউন্ট করছি, যখন প্রস্থ বরাবর কাউন্ট করছি তখন আবার আমরা কাউন্ট করছি। তাহলে আমাদের সেই হিসাবে কী দরকার না, একবার আমার মিডটাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো এটা নিশ্চয়ই ভিতরটা কী রয়েছে, আমাদের একটা বর্গক্ষেত্র রয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্যর স্কোয়ার বা বাহু স্কোয়ার। তো এখানে বাহু কত রয়েছে, 1 মিটার করে রয়েছে, তাহলে 1 স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছো? যারা বুঝতে পারে না ভালো করে পরের অঙ্কটা দেখো, তাহলে বুঝতে পারবে। এটা কত আসছে দেখো, তাহলে 8 একে 8 প্লাস 6 একে 6 মাইনাস 1, তাহলে বিয়োগ করলে 5, 8 5 কত আসছে 13 বর্গ মিটার। ওকে, বুঝতে পেরেছো? তাহলে অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। নো ডাউট, নো প্রবলেম। চলো, যারা বুঝতে পারেন তার জন্য নেক্সট অঙ্কটা দেখো, বুঝতে পারবে আশা করছি। চলো দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 21 নম্বর অঙ্কটি কী বলেছে, 20 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান বরাবর দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 মিটার চৌড়া চৌড়া হবে, রাস্তার ক্ষেত্রফল কত? ওকে, কার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। তো সেম প্রশ্ন রয়েছে, আবার ছবিটা আমরা একবার এঁকে নিচ্ছি। ঠিক আছে, এটা কি রয়েছে, একটা আয়তাকার মাঠ রয়েছে, মাঠের কি বলেছে, একটা দৈর্ঘ্য বরাবর একটি রাস্তা রয়েছে, আর কি রয়েছে, প্রস্থ বরাবর একটি রাস্তা রয়েছে। ওকে, তো কি হচ্ছে, দৈর্ঘ্য বলেছে 20 মিটার, প্রস্থ বলেছে 5 মিটার, আর মাঝখান বরাবর কত মিটার বলেছে, 2 মিটার চৌড়া রাস্তা রয়েছে। তাহলে তোমার কী নির্ণয় করতে বলেছে, রাস্তার ক্ষেত্রফল কত। তো ধরে নাও এই একটা তোমার ছোটো আয়তক্ষেত্র ধরে নাও, আর একটা ছোটো আয়তক্ষেত্র ধরে নাও। তাহলে কি দেখো, যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হয়ে যাবে না, 20 × 2। এটা হচ্ছে দৈর্ঘ্য 20, দেখো সমান সমান হবে নিশ্চয়ই, যেহেতু এটা সমান সমান রয়েছে। আর রাস্তার কত মিটার চৌড়া ছিল, 2 মিটার চৌড়া ছিল। ঠিক আছে, তাহলে ছোটো আয়তক্ষেত্র হলে কী হচ্ছে, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে ছোটোটা হচ্ছে প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত, 20 × 2 যুক্ত প্রস্থ বরাবর আয়তকার বাগানের রাস্তার ক্ষেত্রফল 5 × 2। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো আমরা কী করছি, এই মাঝের যেটা নিয়েছি দৈর্ঘ্য বরাবর কাউন্ট করছি, তারপর প্রস্থ বরাবর কাউন্ট করছি, তার মাঝের অঙ্কটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো মাঝের অঙ্কটা বিয়োগ করলে কী করবো আমরা, মাঝের অংশ কী রয়েছে, বর্গক্ষেত্র, মানে তার দৈর্ঘ্য রয়েছে 2 মিটার, তো দৈর্ঘ্যক্ষেত্রের স্কোয়ার আমরা কী করবো, বিয়োগ করে দেব। ওকে, তাহলে কথা হচ্ছে 20 দুগুণে 40, 5 দুগুণে 10 মাইনাস 2 দুগুণে 4। ঠিক আছে, যোগ কর 20, 40 আর 10 50 মাইনাস 4, তাহলে কত আসছে 46 বর্গ মিটার, মানে অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছো? চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু, 22 নম্বর অঙ্কটি কী বলেছে, 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 মিটার চৌড়া হবে, রাস্তার ক্ষেত্রফল কত? তো সেম প্রশ্ন রয়েছে, আগের প্রশ্নের মতোই সেম। ঠিক আছে, ছবি এঁকে নাও, ছবি তোমরা নাও আঁকতে পারো চাইলে এরপর, কারণ তোমরা এখন অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করে ফেলেছো। এটা কত রয়েছে, 8 মিটার। ঠিক আছে, কত মিটার চৌড়া বলেছে, 4 মিটার করে, কত মিটার, 4 মিটার করে চৌড়া রাস্তা রয়েছে। ওকে, তাহলে লিখে নাও দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল 12 × 4, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, কত হয়ে যাবে, 8 × 4। ওকে, মাঝখানটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। মাঝখানে বিয়োগ কেন করছি, কারণ দৈর্ঘ্য বরাবর নেওয়ার সময় নিচ্ছি, প্রস্থ বরাবর নেওয়ার সময় নিচ্ছি, তাহলে মাঝে অংশ আমাদের বিয়োগ। তাহলে গুণ করে নাও, 4 12 কত হচ্ছে, 4 12 48 প্লাস 4 8 32 মাইনাস 4 4 16 বিয়োগ, তাহলে 32 থেকে 16 বিয়োগ দিলে কত থাকছে 16, তাহলে 48 প্লাস 16 যোগ করলে উত্তর হয়ে যাবে 8 6 14 4 হাতে 1 4 একে 5 একে 6 64 বর্গ মিটার। অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? নো ডাউট। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু, নেক্সট প্রশ্ন কী রয়েছে, 23 নম্বর প্রশ্নটি, আয়তক্ষেত্রের একদিকের বাহু 10% বৃদ্ধি এবং অপর দিকের বাহু 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষাতে অনেকবার এসেছে এবং আরও আসবে। ঠিক আছে, আমি তোমাদের যখন শতকরার অঙ্ক করিয়েছিলাম তখন তোমাদের বারবার করে অঙ্কগুলো বলেছিলাম, তোমরা আবার যদি না দেখে থাকো শতকরার অঙ্ক আমি আগের দিনও বলেছি, তোমরা অবশ্যই শতকরার অঙ্কগুলো দেখে নিও। ঠিক আছে, লিঙ্ক নিজে ডেসক্রিপশন বক্সে বা তুমি প্লেলিস্টে পেয়ে যাবে, বা তোমরা ইউটিউবে লিখে সার্চ করতে পারো যে শতকরা প্রবীর ক্লাসেস, চলে আসবে। ঠিক আছে, শতকরা প্রবীর ক্লাসে লিখে সার্চ করবে, চলে আসবে। তো দেখো আমরা এটা কীভাবে করেছিলাম, সেখানে আমরা তোমরা সেই ট্রিকও বলে দেবো, বা তোমরা চাইলে তোমরা এই ট্রিক ইউজ করতে পারো। অনেকে এবি প্লাস করতে পারো, এখানে এটা এরকম একটা ট্রিক থাকে, a প্লাস বি ইন্টু প্লাস AB/100। এটা ঠিক আছে, এই ট্রিকে অনেকে ইউজ করে, কিন্তু যদি এর ভুল হয়ে যায়, এখানে প্লাস হয় না এখানে মাইনাস হয় না, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। তার ফলে কী হয়,
অনেকের উত্তর জানা অঙ্কের উত্তর ভুল হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা ট্রিক এখানে দেখাচ্ছি তোমাদেরকে আমি, যে ট্রিক তোমাদের অঙ্ক কখনোই ভুল হবে না। ঠিক আছে, ধরে নাও তাহলে কি আছে, দৈর্ঘ্যকে ধরে নাও 100, দৈর্ঘ্য কত বন্ধু 100, প্রস্থকেও ধরে নাও 100। ঠিক আছে, দৈর্ঘ্য আমরা ধরলাম 100, প্রস্থ ধরলাম 100, তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই কত হয়ে যাবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তো আমরা এখান থেকে একটা শূন্যকে আমরা আউট করব। ঠিক আছে, আমরা টোটালটা কত করবো, টোটালটাকে আমরা কত করবো 100 করবো, 100 করবো। ওকে, তাহলে সেমভাবে আমরা কী করছি দেখুন, আজকে দৈর্ঘ্য কী করেছে 10% বৃদ্ধি করেছে। তো যদি দৈর্ঘ্য 10% বৃদ্ধি হয়, আগে ছিল 100, এখন 10% বৃদ্ধি করে দৈর্ঘ্য কত হবে না 110% বৃদ্ধি, মানে কত হবে 110, 100 যুক্ত 10 মানে কত হবে 110। সেমভাবে প্রস্থ কী করেছে 5% বৃদ্ধি করেছে, তাহলে 5% বৃদ্ধি করলে প্রস্থ কত হয়ে যাবে না 100 + 5 মানে হচ্ছে 105। ওকে, যেভাবে আমরা এখান থেকে শূন্য আউট করেছি সেভাবে আমরা এখান থেকে কী করবো, শূন্যকে আউট করব, দুটো ডিজিট করে আমরা রাখবো। এবারে শূন্য আউট হয়ে গেল, তো শূন্য নেই, তাহলে এই জন্য কী লাগবে, একটা দশমিক লাগবে। ওকে, তাহলে তো শূন্য আউট হয়ে গেল, মানে একবার পর দশমিক হয়ে যাবে। তাহলে দুটো গুণ করলে কত আসছে, গুণ করলে 11 × 5, 5 × 11 55, 5 5 0 0 5টা বসে যাচ্ছে, 11 × 1 = 11। ঠিক আছে, তো একবার দশমিক ছিল এইখানে। দেখো তোমার ছিল কত আগে 100, এখন হলো কত 115.5, মানে বৃদ্ধি কত পেয়েছে 15.5 বৃদ্ধি পেয়েছে। 0.5 মানে কত বন্ধু বলো, 0.5 মানে তো আমাদের নিশ্চয়ই 1/2। ওকে, তাহলে কত আসছে, অপশন নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এবার চাইলে তোমরা এই নিয়মটা বসিয়ে এখানে দেখতে পারো, আমি তোমাদের বসিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো a + b, এ কত রয়েছে এখানে 10, b হচ্ছে কত 5, 10 + 5। ওকে, প্লাস ab 10 × 5/100, তাহলে কাটাকাটি করো 0 0 5 2 10, এটা যোগ করলে কত আসছে 15 প্লাস 1/2 মানে 15 পূর্ণ 1/2। যেদিক থেকে করো উত্তর একই আসবে, ট্রিকে করলেও আসবে, কনসেপ্ট বুঝে করলেও আসবে। কিন্তু কনসেপ্ট বুঝে করলে তুমি পরীক্ষাতে অঙ্কগুলো যদি ভুল তোমার হওয়ার চান্স অনেক কম, পরীক্ষাতে তোমার অঙ্কগুলো হবেই, আর তুমি সূত্র ভুলে যাও বা ট্রিক ভুলে যাও, তাহলে কিন্তু অঙ্ক তোমার আর হবে না। ওকে, তো চলো আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন 24 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 24 নম্বর অঙ্কটি কী বলছে, আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি, অপর দিকের বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তো সেম প্রশ্ন রয়েছে, ধরে নাও প্রথমে দৈর্ঘ্য ছিল 100 এবং প্রস্থ ছিল 100। ওকে, একটা করে শূন্য কেটে দিচ্ছি আমরা, বর্তমানে ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে 100। ওকে, এবার কী বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটা বাহু কী বলছে 20% বৃদ্ধি, তাহলে 100 থেকে 20% বৃদ্ধি করলে কত হয়ে যাবে বলো, 100 যুক্ত 20 মানে 120। প্রস্থ কী করেছে 10% বৃদ্ধি, তাহলে 100 থেকে আবার প্রস্থ যোগ করলে কত আসবে, নিশ্চয়ই 110 চলে আসবে। একটা করে শূন্য আউট করে দেবো। ঠিক আছে, গুণ করো 12 × 1 = 12, 2 হাতে 1, 12 × 12 আর 1 = 13, 132 কত বৃদ্ধি পেয়েছে 32। ঠিক আছে, তার পরে সঠিক উত্তর হয়ে যাবে 32%। অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন কী বলেছে 25 নম্বর প্রশ্নটি, আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি, অপর দিকের বাহু 15% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। সেম প্রশ্ন, তাহলে ধরে নাও দৈর্ঘ্য কত রয়েছে, প্রথমে 100, প্রস্থ রয়েছে 100, একটা করে শূন্য আউট, ক্ষেত্রফল কত হয়ে যাবে 100। ওকে, আয়তক্ষেত্রের একটি বাহু কী করেছে 10% 20% বৃদ্ধি করেছে, তাহলে বৃদ্ধি কত হবে, বৃদ্ধি পেয়ে কত হবে বাহুর দৈর্ঘ্য 120, তারপর কী করেছে একটা বাহুকে 15% বৃদ্ধি, তাহলে এখন বাহু কত হয়ে যাবে 100 থেকে 15 বৃদ্ধি পেলে নিশ্চয়ই 115। ঠিক আছে, একটা করে শূন্য আউট যাবে, তো শূন্য নেই, তাহলে কী হবে 11 পর দশমিক, তাহলে 11.5 কী হবে, এরপরে গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 5 12 60 শূন্য হাতে 6, 12 × 12 আর 6 18, 8 হাতে 1, 12 × 12 আর 1 13। ঠিক আছে, তো কত 100 থেকে কত পেয়েছি বৃদ্ধি, দেখো 138 হয়েছে, মানে নিশ্চয়ই 38% বৃদ্ধি পেয়েছে। অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো বন্ধু এই অঙ্কটা যেটা আমরা শর্টকাটে করছি এর পিছনে একটা বড় লজিক রয়েছে, মানে যে পুরো এটা পাটিগণিতের মেথড, পুরো পাটিগণিতের মেথড, সেটাকে আমরা শর্টকাটে করছি। ঠিক আছে, তো তোমরা চাইলে আমি তোমাদের সাথে শর্টকাটে এটা করছি, পুরো ডেসক্রিপটিভ তোমাদের বুঝিয়ে দিতে পারি, বাট অনেক টাইম লাগবে। ঠিক আছে, তো আমরা সেই নিয়মে যাব না, আমরা এটাই আমাদের শর্টকাট, সেই শর্টকাটে আমরা শিখে রাখবো। এটা পুরো ক্লাস 10-এর যে নিয়ম রয়েছে সেই ক্লাস 10-এর নিয়ম তোমাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা চাইলে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। a + b + ab/100, এটা অনেক ফেভারিট মেথড, অনেকে এই নিয়ম করে। তো a + b মানে কত হচ্ছে 20 + 15 মানে কত হচ্ছে এটা 35। ঠিক আছে, প্লাস ab মানে হচ্ছে 20 × 15/100, কাটাকাটি করো 0 0 2, 5 10, 5 3 15, তাহলে 35 + 3 মানে কত হচ্ছে 38। ওকে, তাহলে এই দিক থেকে করলেও তোমার অপশান নম্বর এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন।
দেখো 26 নম্বর প্রশ্নটি কী বলেছে, আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% হ্রাস, অপর দিকের বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। কী নির্ণয় করতে বলেছে, ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। তো বন্ধুরা ট্রিকে করলে ট্রিকে হতে পারো, আর আমি তোমাদের যে নিয়ম বললাম সেই নিয়মে হয়ে যাবে, ঠিক আছে। তো ধরে নাও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি 100, প্রস্থ ধরে নিচ্ছি 100, ওকে। একটি করে শূন্য আউট করে দিচ্ছি, ক্ষেত্রফল কত হয়ে যাবে 10 × 10 মানে 100। কী বলেছে এরপর, আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% হ্রাস, তাহলে আগে ছিল কত 100 দৈর্ঘ্য, তো তখন কত হয়ে যাবে 20 হ্রাস করলে নিশ্চয়ই হয়ে যাবে 80, ইন্টু অপর দিকের বাহুকে 10% হ্রাস, আগে ছিল কত 100, 10% হ্রাস করলে কত হয়ে যাবে 90, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, কত আসছে 8 × 9 = 72, ওকে। তাহলে কত হ্রাস পেয়েছে দেখো, 100 থেকে কত কমে গেছে 2 আছে 10, 8 হাতে 1, 28% হ্রাস পেয়ে গেছে। অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, ওকে। দেখো ট্রিকে করলে কি হবে, দেখো এটা ট্রিক, মধ্যে যে ট্রিক হচ্ছে সেটা হচ্ছে a + b - ab / 100। যেহেতু হ্রাস বলেছে, হ্রাস বললে হবে এখানে মাইনাস, আর বৃদ্ধি বললে কি হবে প্লাস, ওকে। তো মান বসিয়ে দাও, a + b, a হচ্ছে কত এখানে 20, আর 10, 20 এসে যোগ করলে কত হবে 20 আর 10 যোগ করলে 30, মাইনাস ab মানে 20 × 10/100, কাটো 0 0 0, 2 বাদ চলে যাবে, 38 থেকে 2 বাদ 30 থেকে 2 বাদ দিলে কত থাকছে 28, তাহলে 28% প্রশ্নের সঠিক উত্তর, ওকে। বুঝতে পেরেছো, তাহলে 26 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ট্রিকে করলে ট্রিকে করতে পারো, আর নিয়মে চাইলে নিয়মে করতে পারো, ঠিক আছে। যেভাবে চাও সেইভাবে করতে পারো। চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু নেক্সট প্রশ্ন 27 প্রশ্নটা কী বলেছে, আয়তক্ষেত্রের একদিকের বাহু 30% হ্রাস, অপর দিকের বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। সেম প্রশ্ন, ঠিক আছে। কত রয়েছে 30% হ্রাস, মানে 30% হ্রাস মানে কত ধরে নেবো আমরা 100 থেকে 30 বাদ, কত হবে 70, আর প্রস্থ কী করছে 20% হ্রাস, 100 থেকে 20 বাদ মানে কত হয়ে যাচ্ছে 80, একটা করে শূন্য বাদ, কত হচ্ছে 8 7 8 56, 100 থেকে কত হ্রাস পেয়েছে বলো, 100 থেকে 44% হ্রাস পেয়েছে, বা 44 কমে গেছে, মানে 44% প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। ট্রিকে করো, ট্রিক কী রয়েছে a + b 30 + 20, 30 20 সে কত হচ্ছে 50, মাইনাস ab 30 × 20/100, কাটাকাটি করো 0 0 0 0, 3 দুগুণে 6, তাহলে 50 থেকে 6 বাদ দিলে কত থাকছে 44, ঠিক আছে। যে দিক থেকে করো অঙ্কের উত্তর একই আসবে। বন্ধু ক্লাসগুলো কেমন লাগছে, ভালো লাগছে তো অবশ্যই একটি ক্লাসগুলোকে লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, ওকে। চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন 28 নম্বর অঙ্কটিকে। প্রশ্নটি কী বলছে, আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% হ্রাস, অপর দিকের বাহু 15% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। 20% হ্রাস মানে কত হয়ে যাবে, 100 থেকে 20 বাদ দিলে 80, আর একটা কী বলছে 15% হ্রাস, 100 থেকে 15 বাদ দিলে কত চলে আসবে 85, ওকে। তাহলে কী হচ্ছে দেখো, একটা করে শূন্য বাদ যাবে, শূন্য বাদ যাচ্ছে 11 দশমিকের বসে দেবো, যাতে শূন্য নেই তাহলে কী করতে পারবো গুণ করতে হবে। তাহলে কত আসছে দেখো, এটা 8 5 8 40, শূন্য হাতে 4, 8 8 64, আর 4 68, ঠিক আছে। দশমিক 11 বসিয়ে দাও, তো এটা কত হয়েছে দেখো, 100 থেকে কত হয়েছে, কত কম হয়েছে বিয়োগ করে নেবো, 8 আছে 10, 2 হাতে 1, 6 আর 1 7, 7 আছে 10, 3 32%, অপশান নম্বর এ, ঠিক আছে। ট্রিকে করো a + b, a হচ্ছে 20, b হচ্ছে 15, 20 আর 15 যোগ করলে কত আসছে 35, ওকে। মাইনাস ab 20 × 15 ab/100, শূন্য শূন্য কেটে যাচ্ছে 2 5 10, 5 3 15, 35 থেকে 3 বাদ মানে কত আসছে 32%, ওকে। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন 29 নম্বর অঙ্কটিকে। দেখো বন্ধু 29 নম্বর অঙ্কটি কী বলেছে, আয়তক্ষেত্রের একটি বাহু 20% বৃদ্ধি, অপর বাহুকে 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটাকে বৃদ্ধি করেছে আর একটাকে হ্রাস করেছে। তো আমরা তোমাদের যে ট্রিক বলেছে সেই ট্রিকে তোমার বৃদ্ধি বলুক আর হ্রাস বলুক কোনো সমস্যা নেই, ওকে। ঠিক আছে, তো তুমি কী করেছে দেখো, ধরে নাও আয়তক্ষেত্রকে 10%, প্রথম কী করেছে একটি বাহুকে 20% বৃদ্ধি, তাহলে আগে যদি 100 ছিল আর প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল একটা করে শূন্য বাদ দিলে কত থাকছে আমাদের 100ই থেকে যাচ্ছে। সেমভাবে কী হচ্ছে পরে 20% বৃদ্ধি করছে, তো 100 থেকে 20% বৃদ্ধি করলে কত হয়ে যাবে 120, অপর দিকে বাহু কী 10% হ্রাস, 100 থেকে 10% হ্রাস করলে কত হয়ে যাবে 90, ওকে। শূন্য শূন্য কেটে দাও, 9 12 কত হচ্ছে 9 12 108, 100 থেকে কত এটা বৃদ্ধি পেয়েছে বলো 8% বৃদ্ধি পেয়েছে, তাই না। 100 থেকে 108 বিয়োগ করলে 8%, তাহলে 8% প্রশ্নের সঠিক উত্তর অপশান নম্বর বি,
ওকে, দেখো ট্রিকে করলে এটা কী হবে বন্ধু, ট্রিকে করলে হচ্ছে এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100। ওকে, মান বসিয়ে দাও। এটা কী আছে দেখো, এ মাইনাস বি মানে ছিল 20 আর এখানে 10, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে কত থাকছে 10, 20 মাইনাস 10 মানে বিয়োগ করলে 10, বুঝতে পেরেছো। এ বি বাই 100, তাহলে এ বি হচ্ছে কত এখানে 20 ইন্টু 10 বাই 100, 0 0 0 0 কেটে যাচ্ছে, 10 থেকে 2 বাদ, মানে কত থাকছে 8%। ওকে, যে নিয়মে করো অঙ্কের উত্তর একই আসবে, বুঝতে পেরেছো। চলো দেখে নাও আমরা আজকের লাস্ট প্রশ্ন 30 নম্বর অঙ্কটিকে। দেখো 30 নম্বর প্রশ্নটি কী বলেছে, আয়তক্ষেত্রের একদিকের বাহু 10% বৃদ্ধি, অপর দিকের বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। ওকে, তো এটা কী হচ্ছে দেখো, প্রথমে আমরা ধরে নেবো দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 100, একটা করে শূন্য বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে কত 100। ওকে, তো কী বলেছে এরপরে বাহুকে 10% বৃদ্ধি, মানে 10% বৃদ্ধি করলে 100 যুক্ত 10 110, প্রস্থকে কী করেছে 20% হ্রাস, তাহলে 100 থেকে 20 বাদ গেলে কত হচ্ছে 80, 0 0 কেটে দাও, কত হচ্ছে 8 11 88, কত হ্রাস পেয়েছে এটা থেকে বলো 12%। ওকে, বুঝতে পেরেছো, তাহলে কী হচ্ছে 12% হ্রাস, মানে অপশান নম্বর এ। কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছো। চলো দেখে নাও এবার আমরা ট্রিকে। ট্রিক কী দেখো বন্ধু, ট্রিকে করলে কী হচ্ছে, এটা 10 থেকে 20 বিয়োগ, তাহলে 10 মাইনাস 20, ঠিক আছে, ইন্টু 10 মাইনাস 20 ইন্টু মাইনাস এ বি বাই 100, এ বি হচ্ছে কত 10 ইন্টু 20 বাই 100, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, কত থাকছে এখানে 2 পড়ে থাকছে, তো এখান থেকে বিয়োগ করলে দেখো কী আসছে, এখান থেকে মাইনাস আসছে, মাইনাস 10 আর এখানে আসছে মাইনাস 2, মানে মাইনাস 12, টোটালটা কী আসছে মাইনাস আসছে, মানে কী হবে হ্রাস হবে, তাহলে অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। যদি ভুল করে 20টাকে আগে বসিয়ে ফেলো এবং 10টাকে যদি পরে বসিয়ে ফেলো তাহলে কিন্তু উত্তর ভুল চলে আসবে, ঠিক আছে। তার জন্য আমি এই নিয়মটাকে অতটা আমি সাপোর্ট করি না, এ মাইনাস বি বা এ প্লাস বি নিয়মটাকে আমি সাপোর্ট করি না। এটা হচ্ছে পুরো পাটিগণিতের নিয়ম, প্রত্যেকটা অঙ্ক এখান থেকে তোমাদের ঠিক হবে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু একটা গুণ করতে হয় এখানে, এটা তোমাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু একটা গুণ করলে অঙ্কের উত্তর পুরো পারফেক্ট ঠিক হবে। ওকে, বুঝতে পেরেছো। তো বন্ধু আজকে ক্লাস ছিল এই পর্যন্ত। ক্লাসটি কেমন লাগলো বলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এইরকমই অঙ্কের ক্লাস প্রতিদিন পেয়ে যেতে হলে। গুড নাইট, চলো বাই বাই।